আবু জেহেল আমরা নাম শুনেছি, ওনার নাম কিন্তু আবু জেহেল না, ওনার নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম জ্ঞানের পিতা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করার কারণে, এই কোরআনের বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহ রসুল ওনার নাম দিয়েছে না ও আবুল হাকাম না, ও আবু জেহেল, ও মূর্খের পিতা। আপনি যত বড়ই পদবীর মানুষ হন না কেন, প্রধানমন্ত্রী, মিনিস্টার যাই হন না কেন, পৃথিবী শাসন করতে পারেন, যদি কোরআন এবং রসুলের সুন্নাহ বিরোধী কোনো কাজ, কোনো কর্মকাণ্ড আমার দ্বারা হয়ে যায়, ওই আবু জেহেলের পক্ষে আমিও, অর্থাৎ ওর লাইনে থাকা লাগবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। সূরা মুজদালার 11 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে এবং জ্ঞান অন্বেষণ করেছে, জ্ঞান আহরণ করেছে, আমি রব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে বসিয়ে দিলাম। আল্লাহু আকবার। যারা জ্ঞান অন্বেষণ করে বা যারা জ্ঞান আহরণ করে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেবেন কে? তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, দুনিয়ার জমিনও বাড়িয়ে দেবেন, আখিরাতের ময়দানে আল্লাহ পাক তাদের জ্ঞান মর্যাদার কারণে তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এজন্য প্রতিটা সেক্টরে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। জ্ঞান না থাকলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আবেদ আর আলেমের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আবেদ কারা আর হচ্ছে আলেম কারা। একজন আবেদ সারা রাত ইবাদত বন্দেগী করবে, জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, জিকির আজগার করবে। আর একজন আলেম সারা রাত সে ঘুমাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আবেদের থেকে একজন আলেমের ঘুম উত্তম। আবেদের আমলের থেকে একজন আলেমের ঘুম এর চেয়ে উত্তম।